লেট স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর আলোচনা করব, যে টপিকটা শুধুমাত্র আমাদের নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর জন্যই গুরুত্বপূর্ণ নয়। এছাড়াও আমরা বিভিন্ন যে এন্ট্রান্স এক্সাম, কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাই যারা, তাদের ক্ষেত্রে বিভিন্নভাবে এই প্রশ্নগুলো এসে থাকে। সে টপিকটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলে থাকি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে কিভাবে এই প্রশ্নগুলো আসতে পারে? প্রথমত, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনগুলি, এইটা আমাদেরকে প্রথম জানতে হবে। তো এইটা জানার জন্য আমি একটা ট্রিক্সের আকারে এখানে আলোচনা করব, যে ট্রিক্সটা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে যে কোনো পরীক্ষায় যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু নির্ভুলভাবে উত্তর করে আসতে পারবো। সে ট্রিক্সটা কি? একটা সেন্টেন্স আকারেই আমি এখানে উপস্থাপন করছি। সেটা হলো গামা এক্স ইউভি ইন মাই রেডিও। এটা একটা ইংলিশ সেন্টেন্স, অ্যাপোস্ট্রফির মধ্যে আমি দেখেছি, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ। এর দ্বারা কি বোঝাচ্ছে? এটা যদি আমি একটা আক্ষরিক মানে করতে চাই, তখন মনে হচ্ছে যে এক্স ইউভি ইন মাই রেডিও, অর্থাৎ আমার একটা রেডিও আছে, সেই রেডিওর মধ্যে এক্স ইউভি আছে। তাহলে এটা কীরকম? এটা আমি একটা সিমিলার একটা মানে ঘটনার মধ্য দিয়ে বা একটা সেন্টেন্সের মধ্য দিয়ে এটাকে আমি আরও একটু স্পষ্ট করাতে চাইছি, যে এক্স ইউভি আমি একটা মডেল হিসাবে দেখছি, যেটা নামকরা কোম্পানি মাহিন্দ্রার এক্স ইউভি একটা 4 চাকার দেখবেন একটা মডেল আছে। তো এখানে আমি ধরে নিচ্ছি এই মডেলটা হলো গামার, সেটার একটা মডেল, যেটা কোথায় আছে? আমার রেডিওর মধ্যে। অর্থাৎ গামা এক্স ইউভি এটা আমার রেডিওর মধ্যে আছে। সুতরাং এর সত্যতার কোনো ভিত্তি নেই, আমরা যা সেটাকে মনে রাখার জন্য এই সেন্টেন্সটাকে ব্যবহার করব, গামা এক্স ইউভি ইন মাই রেডিও। এর দ্বারা কী বোঝাবে? এর দ্বারা এই যে গামা এক্স ইউ ভি ইন মাই রেডিও, এগুলো প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা করে আমরা যদি দেখি তাহলে আলাদা আলাদা করে রে বোঝাবে। যেমন গামা থেকে গামা রে, এক্স থেকে এক্স রে, ইউ থেকে আলট্রাভায়োলেট রে, যেটাকে আমরা ইউভি রে নামেও চিনি, ভি থেকে ভিজিবল রে, যেটাকে আমরা বাংলায় বলি দৃশ্যমান রশ্মি, ইন থেকে ইনফ্রারেড রে, আমরা শর্টে এটাকে আইআর রেও বলে থাকি, বাংলায় এটাকে আমরা অবলোহিত রশ্মি বলে থাকি। মাই থেকে মাইক্রোওয়েভ, বাংলায় এটাকে আমরা অনুতরঙ্গ বলে থাকি। আর রেডিও থেকে রেডিও ওয়েভ, যেটাকে আমরা বাংলায় বেতার তরঙ্গ বলে থাকি। অর্থাৎ প্রথম যে এখান থেকে আমার প্রশ্ন, যেটা আমি জানতে পারলাম যে কোন কোনগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে কী কী পেলাম? একটা গামা রে, একটা এক্স রে, একটা আলট্রাভায়োলেট বা ইউভি রে, একটা ভিজিবল রে, একটা ইনফ্রারেড রে, একটা মাইক্রোওয়েভ, আর একটা রেডিও ওয়েভ। এরপরে প্রশ্ন থাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আসতে পারে, যে কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কোন তরঙ্গের বেগ বেশি, কোন তরঙ্গের শক্তি বেশি, কোন তরঙ্গের ভেদন ক্ষমতা বেশি, এগুলো আছে। তাহলে এখানে কি কি প্রশ্ন আমরা ফেস করতে পারি? 1 নম্বর হলো কোনটি, অর্থাৎ বলা থাকতেই পারে যে নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ।
তাহলে এইটা জানা থাকলে আমি দেখব যে এইগুলো থেকেই কোনো অপশানে আছে কি না, যদি থাকে আমি নির্ভুলভাবে সেটা উত্তর আকারে লিখে দেব। দ্বিতীয়টা থাকবে যে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ সব থেকে বেশি বা কম। আমরা তরঙ্গ পড়তে গিয়ে অনেকেই ভি ইকুয়াল টু এন ল্যামডা এইরকম একটা গাণিতিক সমীকরণ পড়েছিলাম, যেখানে ভি মানে তরঙ্গের বেগ, এন মানে তরঙ্গের কম্পাঙ্ক, আর ল্যামডা মানে হলো তরঙ্গ দৈর্ঘ্যকে বোঝায়। এখন এই যে সেন্টেন্সটা, এটার যদি আমি বাম দিক থেকে ডান দিকে রিড করি, সাধারণত আমরা বাম থেকে ডান দিকেই তো পড়ি, তো এখানে এই দিক থেকে যদি আমি এইদিকে পড়তে পড়তে যাই, তাহলে বলছে যে ভেলোসিটি, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করছি, সেটাও আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এর মানে কি? এর মানে হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলোর মধ্যে গামা রশ্মির বেগ সব থেকে কম, এবং যত আমি ডান দিকে যাব বেগ তত বাড়ছে আস্তে আস্তে, অর্থাৎ সব থেকে বেশি বেগ যার সেটা হলো বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। 3 নম্বর, ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমরা যেটাকে বলি বাংলায় কম্পাঙ্ক, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এখন এইটাকে যদি আমরা দেখি যে দুটো তড়িৎচুম্বকীয় তরঙ্গের গতিবেগ সমান, সেক্ষেত্রে দেখব যে কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হবে ব্যস্তানুপাতি, অর্থাৎ এন প্রপোর্শনাল 1/λ। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত আমি ডান দিকে যাব তত ফ্রিকোয়েন্সিটা কমতে থাকবে। 4 নম্বর, ওয়েভলেন্থ, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। এক্ষেত্রে বাম দিক থেকে যখন ডান দিকে যাব, এখান থেকে বোঝা যাচ্ছে যদি কোনো দুটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক যদি নির্দিষ্ট হয়, ধ্রুবক হয়, তখন আমরা ভি এর সঙ্গে ল্যামডা লিখতে পারি সমানুপাতি। অর্থাৎ যেহেতু এই দিকে গেলে ভি বাড়ছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটাও বাড়বে। 5 নম্বর, এনার্জি, অর্থাৎ শক্তি। কোন তরঙ্গের শক্তি বেশি, এইটা জানার জন্য আমরা প্ল্যাঙ্কের একটা সূত্র আছে, যেটা কোয়ান্টাম ফিজিক্স পড়তে গিয়ে আমরা অনেকেই পড়ব। সেখানে বলা আছে ডেল ই প্রপোর্শনাল নিউ, অর্থাৎ এখানে নিউ মানে ফ্রিকোয়েন্সি বোঝায়, যেটাকে আমরা এখানে এন দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ যত ডান দিকে যাওয়া যাবে, যেহেতু এখানে দেখিয়েছি ফ্রিকোয়েন্সিটা কমছে, তাহলে এনার্জিটাও কমবে। 6 নম্বর, পেনেট্রেটিং পাওয়ার, অর্থাৎ ভেদন ক্ষমতা, এটাকে আমরা পি দিয়ে যদি প্রকাশ করি। এখানে ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ারটা মেনলি তো শক্তির ওপর নির্ভর করছে। তো আস্তে আস্তে দেখছি বাম দিক থেকে ডান দিকে যত যাচ্ছি তত শক্তিটা কমে যাচ্ছে। যদি শক্তি কমে যায় তাহলে নিশ্চয়ই পেনিট্রেটিং পাওয়ার অর্থাৎ ভেদন ক্ষমতাটাও কমে যাবে। অর্থাৎ আবারও একবার আমি রিক্যাপ করে নেব যে আজকে এই জায়গা থেকে আমি কি জানব। সেটা হলো কোনগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা জানার জন্য আমাকে জানতে হবে গামা এক্স ইউভি ইন মাই রেডিও, অর্থাৎ গামা রে, এক্স রে, আলট্রাভায়োলেট রে, ভিজিবল রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ অ্যান্ড রেডিও ওয়েভ। এর মধ্যে কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের ভেলোসিটি বেশি, সেক্ষেত্রে দেখছি ভেলোসিটি সব থেকে বেশি হয়ে যাবে রেডিও ওয়েভের, আর সব থেকে কম হয়ে যাবে গামা ওয়েভের। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার ক্ষেত্রে আস্তে আস্তে কমছে, ডাউন অ্যারো মানে কমছে, আপ অ্যারো মানে বাড়ছে।
তাহলে এখানে বোঝা যাচ্ছে সবথেকে কম্পাঙ্ক যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সেটা হলো গামা রে, আর সবথেকে যেটা কম সেটা হলো রেডিও ওয়েভ। একই রকমভাবে ওয়েভলেন্থের ক্ষেত্রে এখানে যেহেতু আপওয়ার্ড অ্যারো আছে, তাই সবথেকে তরঙ্গ দৈর্ঘ্য রেডিও ওয়েভের বেশি আর সবথেকে কম গামা ওয়েভের। এনার্জির ক্ষেত্রে দেখছি ডাউনওয়ার্ড অ্যারো, সুতরাং গামা রের ক্ষেত্রে এনার্জি সবথেকে বেশি, রেডিও ওয়েভের ক্ষেত্রে সবথেকে কম। আর 6 নম্বর যে পয়েন্টটা আলোচনা করলাম, পেনিট্রেটিং পাওয়ার অর্থাৎ ভেদন ক্ষমতা, ডাউনওয়ার্ড অ্যারো, এর দ্বারা বোঝাচ্ছে যে বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে পেনিট্রেটিং পাওয়ারটা কমছে, অর্থাৎ গামা রশ্মির ক্ষেত্রে সবথেকে বেশি ভেদন ক্ষমতা, রেডিও ওয়েভের ক্ষেত্রে সবথেকে কম। যদি এর দ্বারা কিছু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিডব্যাকে জানাবেন, আর যদি এইরকমই আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা দরকার হয় অবশ্যই বলবেন। আজকের মতো এই পর্যন্ত।